সাকিব ভাইকে নিয়ে কি সেই জায়গায় শুট করা সম্ভব? এটা আপনিও ভালো মতো জানেন। মানে আমি যেটা বিশ্বাস করাচ্ছি দর্শক সেটা বিশ্বাস করবে। আপনি একটা সিনেমাকে যত বেশি সময় দিবেন তত বেশি পলিশড হবে। 21টা সিন আপনারা শুটিংই করেননি। হয় কি এগুলোকে নানাভাবে ছড়ানো হয়। সবসময় আপনার টিমের লোকজন যে আপনাকে আসলে সেই সহযোগিতাটা করবে সেটা ভাববার কোনো কারণ নেই। পুরোনো ঢাকায় গেলে কিন্তু আমরা মসজিদ মন্দির সবই পাই। মানে আমি 100% রেডি হয়ে সিনেমাটা এনেছি। আমি কিন্তু এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না যে এইটার কারণে আমার সিনেমাটা আমি মোটামুটি কোনো মতে না, আমি অন্যরা যেভাবে এসছে আমি কিন্তু একদম 100% রেডি হয়েই সিনেমাটাকে রিলিজ দিয়েছি। 75 থেকে 80 সিনের বেশি আমার কোনোভাবেই পসিবল না। টিমকে এটার জন্য আমাদের এক্সট্রা অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রত্যেকটা সিন শর্ট ধরে ধরে এটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। সেই পুরনো বিল্ডিং, পুরনো শহর, পুরনো স্ট্রাকচার সেটা আমি পাচ্ছি কিনা। আমাকে তো আসলে আমার বাজেট এবং সবকিছু চিন্তা করে আমাকে ওই 90s ফিলটা দিতে হবে। উনি কোরবানিতে যে সিনেমাটা আনবে সেটা কিন্তু ওনার চুক্তি করা। আগামী রোজার ঈদ এবং কোরবানিতে উনি কোন সিনেমা করবে সেই দুটো সিনেমারও অলরেডি ওনার চুক্তি করা। পুরান ঢাকায় তো আমরা নর্মাল শুটই করতে পারি না, সেই জায়গায় সাকিব ভাইকে নিয়ে শুট করা এটা ক্লোজ টু ইম্পসিবল। পুরনো ঢাকা কিন্তু এখনো অনেক জায়গা আছে যেগুলো আগের বিল্ডিং গুলো এখনো আছে। আপনি সাকিব ভাইকে নিয়ে কি সেই জায়গায় শুট করা সম্ভব? এটা আপনিও ভালো মতো জানেন যে আমরা এর আগে একটা সিনেমা করতে গিয়েছি, প্রত্যেকটা সিন শর্ট ধরে ধরে এটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। সো পুরান ঢাকায় তো আমরা নর্মাল শুটই করতে পারি না, সেই জায়গায় সাকিব ভাইকে নিয়ে শুট করা এটা ক্লোজ টু ইম্পসিবল আছে। বাট সেটা খুবই লিমিটেড কিছু জায়গা আছে। আমার হয়তো 50টা জোন দরকার, আমি হয়তো খুব বেশি হলে 10টা জোন ওখানে ম্যানেজ করতে পারবো। আর কলকাতা শহরটা হচ্ছে এটা তো আসলে দিন শেষে ফিকশন ফিল্ম। মানে আমি যেটা বিশ্বাস করাচ্ছি দর্শক সেটা বিশ্বাস করবে। এখন আজকে দর্শক জানে বলে যে আমি কলকাতায় শুট করেছি, এই জন্য সে বলছে কলকাতায়। আমি যদি কোথাও ডিসক্লোজ না করতাম যে এটা কলকাতার না, সো দেখার বিষয় হচ্ছে যে আমি 90s-এর যে ফিলটা দিচ্ছি সেই পুরনো বিল্ডিং, পুরনো শহর, পুরনো স্ট্রাকচার সেটা আমি পাচ্ছি কিনা। সো অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাইয়া হলুদ ট্যাক্সি দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সো আমি বলেছি যে আমরা ভুলে গেলে চলবে না। আমরা তো হয়তো ওই জেনারেশন অনেকেই নেই যে আমরা তো আমাদের কলকাতা কি ঢাকাতে ট্যাক্সি বানিয়ে ছিল হলুদ ট্যাক্সি। আমরা ট্যাক্সি বলতে যেটা চিনতাম সেটা কিন্তু হলুদ ট্যাক্সিই ছিল ঢাকা শহরে। আমরা সেই ট্যাক্সিগুলোতে 90s-এ আমরা চড়েছি কিন্তু। সো এটা একটা বিষয়। আর পুরোনো ঢাকায় গেলে কিন্তু আমরা মসজিদ মন্দির সবই পাই, আছে এখনো আছে। একদিকে মন্দির একদিকে মসজিদ। সো আমি এই জন্য বলতে চাচ্ছি যে এটা ঠিক আছে, ইমোশনাল জায়গা থেকে মানুষ বলবে, কিন্তু আমাকে তো আসলে আমার বাজেট এবং সবকিছু চিন্তা করে আমাকে ওই 90s ফিলটা দিতে হবে। সো সিনেমাটা দেখতে হবে, দেখতে গিয়ে ওই ফিলটা কোথাও হয় কিনা যে আমি 90s-এর ফিলটা পাইনি। আমি যে ইনডোর দেখাচ্ছি, যে বাসাটা দেখাচ্ছি, যে সেটটা দেখাচ্ছি, যে রাস্তাটা দেখাচ্ছি, সেই জায়গাটা 90s-এর ফিলটা যদি না পেয়ে থাকে তখন আসলে বলা উচিত যে আমি এই সিনে এই জায়গায় আমি 90s-এর ফিলটা পাইনি। কিছু কিছু জায়গা আছে যেটা হয়তো আমরা জানি যে সময় স্বল্পতার কারণে কিছু কিছু ছোট ছোট জিনিস বের হয়ে আসে, সেটা হয়তো আমি অমিট করে দিলে ভালো হতো। সেটা হয়তো আমাদের হাতে, যেহেতু সিনেমা তো যত বেশি আপনি সময় দিবেন তত বেশি এটা পলিশড হবে। অনেকে এটাও বলেছে যে আপনার সময় যেহেতু সংক্ষিপ্ততাই ছিল, তাহলে কেন এই ঈদে মুক্তি দিলেন, কেন কোরবানি ঈদে দিলেন না? এইটার প্রসঙ্গে আমি আগের কথাটাই আরেকটু বলে যাই। আমি কিন্তু এটাকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না সময় স্বল্পতায়। কারণ আমি 100% রেডি হয়ে সিনেমাটা এনেছি এবং আপনি সিনেমা হলে গেলে আমার 100% রেডি জিনিসটাই পাবেন। আমি সময় স্বল্পতাটা এই জন্য বলছি যে আপনি একটা সিনেমাকে যত বেশি সময় দিবেন তত বেশি পলিশড হবে। আপনি এই সিনেমাটা আরো 6 মাস সময় দেন, আরো পলিশড হবে। আরো 1 বছর সময় দেন, আরো পলিশড হবে। এটাই সিস্টেম। আমি কিন্তু এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না যে এইটার কারণে আমার সিনেমাটা আমি মোটামুটি কোনো মতে না, আমি অন্যরা যেভাবে এসছে আমি কিন্তু একদম 100% রেডি হয়েই আমি সিনেমাটাকে রিলিজ দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে এইটা আসলে একটা খুব ভালো প্রশ্ন যে আপনি পরেও তো আনতে পারতেন। এইটা তো অনেক সাধারণ মানুষরা বা অনেকেই জানে না বিষয়টা যে মেগাস্টার শাকিব খান ওনার প্রত্যেকটা ঈদ এবং প্রত্যেকটা ডেকে কিন্তু উনি আগে থেকে ফিক্সড করে ফেলেন। উনি কোরবানিতে যে সিনেমাটা আনবে সেটা কিন্তু ওনার চুক্তি করা। উনি চাইলেও কিন্তু আমার এটা ঢুকাতে পারবে না। এবং আগামী রোজার ঈদ এবং কোরবানি ঈদে উনি কোন সিনেমা করবে সেই দুটো সিনেমারও অলরেডি ওনার চুক্তি করা। সো আমি যদি এটা আমার স্লট ছিল, সো আমি যদি স্লটটা মিস করে যেতাম, আমাকে এটা যদি রিলিজ দিতে হইতো মিনিমাম 1.5 বছর পরে রিলিজ দিতে হইতো। মানে শাকিব খানের কি 1.5 বছরের আগামী 1.5 বছরের শিডিউল লকড
লকড, Locked. এর মাঝখানে আর কেউ ঢুকতেও পারবে না, কেউ সিনেমা রিলিজও দিতে পারবে না। মানে ওনার সিনেমা উনি তো ওইভাবেই সেট করা। আচ্ছা। সো আমাকে তাও হতো কি, তখন হয়তো আমি ঈদেও রিলিজ দিতে পারতাম না, আমাকে নর্মাল ডেতে রিলিজ দিতে হতো। তো সেইটা আসলে একটা প্রডিউসারের জন্য, একটা প্রোডাকশন হাউসের জন্য কত বড় মানে চ্যালেঞ্জ, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই কারণেই কি আমি যতটুকু শুনেছি 21টা, আমি জানি না এটা ভুল তথ্য কিনা, 21টা সিন আপনারা শুটিংই করেননি স্ক্রিপ্ট? এই যে মানে হয় কি, এগুলোকে নানাভাবে ছড়ানো হয়। এটা হয় কি, ধরেন আপনার টিমের অনেক লোকজন থাকবে, অনেক সময় সব সময় আপনার টিমের লোকজনও যে আপনাকে আসলে সেই সহযোগিতাটা করবে সেটা ভাববার কোনো কারণ নেই। একটা সিনেমা আপনি একটা চিত্রনাট্য লিখে দিলেন, সেটাই কিন্তু শেষ না। একটা সিনেমা চিত্রনাট্য লেখাই কিন্তু শেষ কথা না। সো আমি যদি একটা চিত্রনাট্য লিখে দিলাম 4 ঘন্টার, আমি কি 4 ঘন্টা শুট করতে পারবো? পসিবল সেটা? সো আমার এখানে 125টা সিন ছিল, যেখানে একটা সিনেমার জন্য আমার 75 থেকে 80 সিনের বেশি আমার কোনোভাবেই পসিবল না, বা ম্যাক্সিমাম 90 সিন। সো আমি 132টা সিন ছিল। সো আমি তো 4 ঘন্টা সিনেমা শুট করা আমার দ্বারা পসিবল না। কিন্তু সিনেমার টোটাল টাইম লেন্থ তো কম, 2 ঘন্টা আমি যতটুকু জানি যে 2 ঘন্টা 45 মিনিট হওয়ার কথা মানে ছিল। আমাদের বাংলাদেশের সিনেমার মধ্যে এটা মোটামুটি বলা যায় যে যেই কয়েকটা বড় সিনেমা আছে তার মধ্যে এটা একটা 149 মিনিট। আচ্ছা, আপনি তাহলে ঠিকঠাক ভাবে সেটাকে ফিল আপ করেছেন। মানে আমি 4 ঘন্টাটাকে আমার টিমকে এটার জন্য আমাদের এক্সট্রা মানে অনেক পরিশ্রম করতে হয়েছে। মেদ ভুরি যেটাকে বলি আর কি, সেই মেদ ভুরিগুলোকে আমাদেরকে ফেলতে হয়েছে। আমার গল্প তো আর ফেলার সুযোগ নেই, বাহ, গল্পটা বুঝতে ঠিক পেরেছি। রেখে। বিষয়টা খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। অনেক কিছু রটে কিন্তু সবকিছু ঘটে না, এটাই প্রমাণ হলো। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান।